রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। আছে না নাই? কোরআন আছে কি নাই? ও বাজান গো, আমার আল্লাহ বললে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার রবকে চিনতে চাও তাহলে আগে নিজকে চিনো। তুমি যদি নিজকে না চিনতে পারো তুমি তোমার রবকে চিনতে পারবে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। ওরে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বলে গেছেন রাসূল দেওয়া নয় বুঝ মন রে, নিজকে তুমি নিজে আগে চেনো। আত্মজ্ঞানে যা বলা হয় মিথ্যা কথা বলা হয়। আপনি প্রশ্ন করেছেন কোরআনে আত্মজ্ঞানের কথা আছে না? কোরআন আপনি বলেন যে ভাই কোরআনে কোথাও আত্মজ্ঞানের কথা নেই। একটা মিথ্যা হাদিস আমাদের সমাজে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে আত্মজ্ঞান অর্জন করলো সেই তার রবকে চিনলো। এটা মিথ্যা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি। মারেফাতের আত্মজ্ঞানের কোনো গুরুত্ব ইসলাম বলা হয়নি, বরং মারেফাতের পরও মানুষ কাফের হয় এটা আল্লাহ কোরআন কারীমে বলছেন, ওয়াজাহাদু বিহি ওয়াস্তাইখানাত আনফুসুহুম, তারা মারেফতের পরেও জ্ঞানের পরেও কুফরি করেছে। কাজে মারেফতের পরেও মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়ারিফুনা নিয়ামাতাল্লাহ সুম্মা ইনকিরুনাহা, আল্লাহর নিয়ামতের মারেফতের পরেও তারা ইনকার করে। কাজে মারেফতকে ইসলামে কোনো, অর্থাৎ আত্মজ্ঞানকে ইসলামে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এইভাবে এ ব্যাপারে যা বলা হয় সবই বানোয়াট কথা। দ্বিতীয় কথা হলো, আত্মজ্ঞানের যদি গুরুত্ব থাকে সে আত্মজ্ঞান তো আসবে তো কোরআনের মাধ্যমে। জি জি, আত্মজ্ঞানের নামে আমরা মিথ্যা জ্ঞান অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরের জ্ঞানকে আত্মজ্ঞান বলা আত্মহত্যার শামিল। 3 নম্বর কথা হলো যে আল্লাহ কোরআন কারীমে অন্য একটা কথা বলেছেন, আত্মজ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায় না, আল্লাহকে চিনলে নিজেকে চেনা যায়। নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তাদেরকে নিজের কথা ভুলিয়ে দেবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। এই বক্তব্যটি আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল, বুজুর্গদের মজলিস, তাসাউফ তথা আত্মশুদ্ধির অনেক কিতাবে পড়েছি, জেনেছি, দেখেছি। তবে এটি কি নবীজির হাদিস না কোনো বুজুর্গের উক্তি, এ নিয়ে আমাদের অনেকের সংশয় আছে। হিজরি 5ম শতাব্দীর বিখ্যাত ইমাম আবুল মুজাফফর আস-সামাআনী রাহমাতুল্লাহি আলাইহি প্রসঙ্গে বলেছেন, ওয়াহাদা লা ইয়াসবুতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নামা হুয়া লফজুন মাহকিয়ুন আন ইয়াহইয়া ইবনে মুআজ আর-রাজি। এটা নবীজির কোনো বক্তব্য নয় এবং নবীজি থেকে আর কোনো প্রমাণও নেই, বরং এটা ইয়াহইয়া বিন মুআজ নামক একজন বুজুর্গের উক্তি। হাদিস বিশ্লেষণ জগতের এক উজ্জ্বল নক্ষত্র ইমাম নওয়াবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়াহাদা লাইসা বিথাবিতিন, এটা নবীজি থেকে কোনো প্রমাণিত বক্তব্য নয়, অর্থাৎ এটা কোনো নবীজির হাদিস নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটা নবীজির হাদিস নয়, হাদিসের কোনো কিতাবেও নেই, এমনকি আর কোনো সনদও নেই। বিখ্যাত এই 3 ইমামের বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারলাম এটি নবীজির হাদিস নয়, বরং কোনো বুজুর্গের উক্তি। তাই এটাকে হাদিস মনে করা থেকে অবশ্যই আমরা বিরত থাকব। তবে এই বক্তব্যের মর্মার্থ কোরআনের আয়াত দ্বারা সমর্থিত। সূরাত যারিয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, পুরো পৃথিবী জুড়ে বান্দা তোমাদের জন্য আমি এত নিদর্শন রেখেছি যেগুলোর উপর চিন্তা করে তোমরা আমাকে চিনতে পারো। ঠিক তেমনিভাবে তোমাদের মাঝেও আমি এমন অনেক নিদর্শন রেখেছি যেগুলোর উপর চিন্তা করে তোমরা আমাকে চিনার উপায় পাবে, আমাকে চিনতে পারবে। হয়তোবা এই আয়াতের আলোকে তিনি এই বাক্যটি অর্থাৎ এই বক্তব্যটি বলেছেন, কিন্তু এটি হাদিস হিসাবে প্রমাণিত নয় এবং এর লফজও মাহফুজ নয়। তাই আমরা যখন কোনো জায়গায় প্রচার করব, বলবো, তো অবশ্যই বুজুর্গের রেফারেন্সেই বলবো। এটাকে হাদিস হিসাবে প্রচার করা থেকে অবশ্যই আমরা বিরত থাকব। এগুলো প্রচার করা, শেয়ার করা থেকে নিজেদেরকে সচেতনতার পরিচয় দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বিষয়টি বুঝে তা প্রচার করার বলার তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী 109 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমার নামে যদি কেউ এমন কথা বলে যে কথাটা আমি বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। আমি যা বলি নাই
এমন কথা যদি আমার নামে কেউ বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই কথা আপনারা শুনছেন কিনা জানি না। কয় যে নিজেকে নিজে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো। এই নিজেকে নিজে চিনার জন্য কয় আল্লাহর ওলির কাছে যাইতে হইব, না হয় কিন্তু কাজ হবে না। এই যে হাদিস, এটারে হাদিস বলে, কয় আল্লাহ রসুল বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে এই জাতীয় কোনো হাদিস পাওয়া যায় নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের আসরারের 238 পৃষ্ঠায় লিখছেন যে এটা দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা ডাহা, মিথ্যা কথা।